কি আর বলবো, আর সহ্য করতে পারলাম না। অবশেষে আমাকে ডাক্তারের কাছে যেতেই হলো। আমার ডাক্তারের কাছে যাওয়াটা খুবই বিষময় লাগে, মানে এত বিরক্ত লাগে যা বলার বাহিরে। আমি খুব সহজে ডাক্তারের কাছে একদমই যাই না। আর অসুখ বিসুখ হলে যে বিছানায় শুয়ে থাকবো, রেস্ট নিব, এই বিষয়গুলো আমার দ্বারা কখনোই সম্ভব হয় না। মানে আমার একদমই ভালো লাগে না রেস্টে থাকতে। আমার সব সময় ইচ্ছে করে খুব পরিশ্রম করি, খুব কাজ করি, সব দিকে ছুটাছুটি করি, আমার ভালো লাগে ওইটাই। ওই যে অসুস্থ রোগীকে পিছনে ফেলে 4টা শাহজাদা একা একা জিপি হেঁটে যাচ্ছে, আমার কথা তাদের একটুও মাথায় নেই। কিন্তু আমার রিক্সায় তারা ঠিকই উঠলো। মানে যেখানে তারা হেঁটে যাবে সেখানে আমার রিক্সা দেখে তখন আমার কথা মনে হলো, আর আমার রিক্সাটা তারা ব্যবহার করলো। মানুষ সবাই সুবিধা পার্টি, মানে যেখানে সুবিধা পাবে সেখানে দৌড় দিবে। তখন মানুষের কথা খুব মনে পড়ে। সুবিধা ফুরিয়ে গেলে সব শেষ। এই প্রথম আমার একটা ডাক্তারকে এতটা ভালো লাগলো। কারণ কি জানেন? কারণ এই ডাক্তারের কাছে আসতে আমার সিরিয়ালে বসে থাকতে হয়নি, এবং কি অনেক বয়ানও দিতে হয়নি। সে একদম শর্টকাটে আমাকে জাস্ট 2টা ওষুধ দিল। যেখানে অন্যান্য ডাক্তাররা এক গাদা টেস্ট দেয়, অনেক অনেক ওষুধ দেয়, সেখানে মাত্র 2টা টেস্ট তো নাই। যাই হোক, গত 2 দিন পর আমি দোকানে আসলাম। কয়দিন অসুস্থতার কারণে আমি আমার এই ভালোবাসার জিনিসটাকে খেতেও পর্যন্ত ভুলে গিয়েছি। তাই আজকে আর মিস করলাম না, এটা নিয়েই নিলাম। দেন রাত্রেবেলা আমি, আব্বু, ছোট বোন 3 জনে মিলে বের হলাম আমাদের স্বপ্নের উদ্দেশ্যে। মানে আমরা যাচ্ছি এখন ইঞ্জিনিয়ারের কাছে আমাদের বাড়ির ডিজাইন করা নিয়ে। বাড়ি করা নিয়ে কার না স্বপ্ন থাকে যে নিজের একটা বাড়ি হবে। জানি না যতটুকু স্বপ্ন দেখতেছি ততটুকু পূরণ করতে পারবো কিনা, তবে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সবই সম্ভব। স্বপ্ন দেখতে তো আর দোষ নেই, কি বলেন? আমাদের খুব শীঘ্রই বাড়ির কাজ শুরু হবে, যেই বাড়ির কাজের জন্য আমরা এতগুলো বছর অপেক্ষা করেছি। আমার বাবার কষ্টের অবসান এতদিনে হবে। যেহেতু আমাদের কোনো ভাই নেই, তাই আমার বাবার বাড়ি মানেই আমাদের বাড়ি, মানে আমাদের 3 বোনের বাড়ি। আর এই বাড়ি নিয়ে যত কাজ, যত ছুটাছুটি তো আমাদেরই করতে হবে। আমরা না করলে আমার বাবার স্বপ্নের বাড়ি হবে কি করে? তবে পরিশ্রমটা আমাদের হলেও সম্পূর্ণ অবদান শুধু আমার বাবা মার, মানে তাদের অর্থ দিয়েই আমাদের স্বপ্নের বাড়ি হবে। এতটুকু কয়জনে পায়? যাই হোক, ভাগ্য করে আমার বাবা মা পেয়েছিলাম। তারা আছে বলেই তো স্বপ্ন দেখার সাহস পাই, উৎসাহ পাই। না হলে কোথায় থাকতাম কে জানে। যাই হোক, আমার এই মরিচ খোলা দেখে যেন আপনাদের কারো জিভে জল না আসে। আর আসলে কিন্তু আমি দায়ী না, কারণ মরিচ দেখে যারা ঝাল পছন্দ করে তাদের জিভে জল আসবে না এমন কয়জনে আছে। এটা বানাতে বানাতে আমার তামান্নার কথা মনে পড়তেছিল। মানে তামান্না খুব ঝালখোর, অনেক ঝাল পছন্দ করে। কোন তামান্নার কথা বলতেছি সেটা আপনারা কে কে আইডিয়া করতে পেরেছেন কমেন্ট করে জানাবেন। দেখতে খুব ইয়াম্মি হয়েছে, খেতেও। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।